প্রভু, আমি কি আপনাকে না দেখলে থাকতে পারি না? প্রভু, আপনি একবার এসে দেখা যান না প্রভু। তুমি আমাকে স্মরণ করেছ ভক্ত রবি ভগবান, তাই তোমার কাছে সারা রাতে আমি শুনে বাচ্চা, আমি বিশেষ ক্লান্ত, আমার বিশ্রামের প্রয়োজন। তুমি আমাকে বিছানা দিতে দাও, আমি একটু বিশ্রাম করতে চাই। ঠিক আছে প্রভু, আমি তাই দিচ্ছি। এই তো প্রভু, এখানে আপনি বিশ্রাম করেন। আপনি কোথায় প্রভু? আমি যে আপনাকে কোথাও দিতে পারছি না প্রভু। আমার যে বড্ড জল পিপাসা লেগেছে। আমি একটু কোথায় যাবো? ওই তো সামনে একটি কিছু জায়গা, আমি একটু ওখানে এগিয়ে যেতে চাই। আমি একটু জল খেতে চাই। প্রভু, আপনি কোথায় প্রভু? আমি যে কোথাও আপনাকে খুঁজে পাচ্ছি না প্রভু। আমার যে বড্ড জল পিপাসা লেগেছে। ওই তো সামনে একটি কুঠি দেখা যাচ্ছে, আমি একটু রেখেছি দেখি কেউ কি আছেন এখানে। আমাকে যে একটু জল পিপাসা করবে। স্বামী, আর আমার এই নিজ নয়, আমি যে দেখলাম এই ধারণা বড় সরকারে কি তথ্যটা মেনে নেবে? তুমি আমার কথা আবার খেলাপ করেছ, আমার যে বড্ড জল পিপাসা লেগেছিল, আর আমি নিজ নয় যা দেখলাম তাকে মিথ্যা দেখলাম। প্রভু, উনি আপনার কি হয়? তুমি কিসের জন্য এখানে এসেছিলে? প্রভু, আমার যে বড্ড জল পিপাসা লেগেছিল, আমি যে সামনে আসি। মা, মা গো মা, আমি যে আপনার সেই বড় ভক্ত মহামণি। আমাকে আপনি ক্ষমা করে দিন। তোমাকে আমি ক্ষমা করতে পারছি না। যদি আমার ভক্ত ভেঙে করে ক্ষমা করে দেয়, তাহলে তোমার কোনো আপত্তি থাকবে না। তাহলে তুমি তোমাকে ক্ষমা করবে, আমি তোমাকে ক্ষমা করবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও না। মা, আমি যে আপনাকে আগেই ক্ষমা করে দিয়েছি। মহামায়া যে আমাকে মহামায়া যখন তোমাকে ক্ষমা করে দিয়েছে, তাহলে আমার তবে হ্যাঁ মহাভারত, আমি তোমাকে এই কথা প্রচারের জন্য কথা দিয়েছি। আপনি তোকে এমন আশীর্বাদ করবেন। আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি। তুমি জানাও আমার কথা পালন করে এই দেশকে মানুষ হতে পারে। আমি তাই রাখছি। বিদায় প্রভু, বিদায়।
আর প্রতি তবে প্রভু চলো এখন আমরা কৈলাস থেকে ওই পঞ্চগড়ে নদী ভ্রমণ করতে যাব। ঠিক আছে তাই চলুন। আমি এই মেয়ে রাস্তার যে পোলাপানগুলো আছে এদের বিশ্বাস করে বলছি, আমাদের সাপগুলো খুবই বাজে, খুবই, কারণ একটা অ্যাক্সিডেন্ট বলে কেউ আসে না, এই জন্য সবসময় রাস্তাটা পরিষ্কার।